দেখো মুর্শিদাবাদে যে হামলাটা হয়েছে, আমি দাঙ্গা বলি না, কারণ পুলিশের কোনো রিপোর্টেই সেখানে দাঙ্গা বলা হয়নি, হামলা হয়েছে। দাঙ্গা আর হামলার মধ্যে বেসিক্যালি তফাৎ আছে। দাঙ্গায় উভয় পক্ষের কম বেশি কিছু কিছু ক্ষতিগ্রস্ত হয়, হামলা একতরফা হয়, একতরফায় কেউ মার খায় কেউ মারে। ফলে 2014 সালে কালিয়াচক, 2016 ধুলাগড়, 2017 বাদুড়িয়া, 2018 আসানসোল, 2023 শিবপুর ডালখোলা, রিরসা, শ্রীরামপুর, 2025 বীরভূমে সিউড়ি এবং মুর্শিদাবাদ, এগুলো প্রত্যেকটার হামলার প্যাটার্ন এক, ক্যানিং, এগুলোর প্যাটার্ন একরকম। এবং সেখানে পুলিশ নিষ্ক্রিয় রাখা হয়েছে। আমি আবারও বলছি, পুলিশ নিষ্ক্রিয় থাকেনি, রাখা হয়েছে। এবং বিএসএফ কে দেরি করে ডাকা হয়েছে বা ডাকা হয়নি, বিকজ তারা চেয়েছিল একতরফা ভাবে একটা শ্রেণী, একটা সম্প্রদায় মার খাক, খেলে পরে আরেকটা সম্প্রদায়ের কাছে বার্তা পৌঁছবে প্রশাসন, তাদের প্রতি সক্ষম আর প্রশাসন, এটা বার্তা দেওয়া। তা না হলে যে সিএ এনআরসি নিয়ে রাজ্যে তাণ্ডব চালানো হলো, 300 কোটি টাকার রেলের সম্পত্তি ধ্বংস হলো। আমার প্রশ্ন রে, ল এন্ড অর্ডারটা ও ফেডারাল স্ট্রাকচারে, কোঅপারেটিভ কো ফেডারাল স্ট্রাকচারে স্পষ্ট তো রাজ্যের দায়িত্ব।